এখন আমাদের রাজ্যে বিভিন্ন জায়গায় ভোট চলছে, তাই তো? আচ্ছা, ভোট চলছে, তো যদিও তোমরা এখন ভোট দেবে না, না ওটা নয়, কোনো দলের কথা এখানে আলোচনা হবে। যদিও এখন তোমরা ভোট দেবে না, কিন্তু তোমরা বড় হচ্ছে, আর কিছু বছর পরই ভোট দেবে। তো ভোট দেওয়ার ক্ষেত্রে আমি এখানে বলছি না যে কোন দলকে দেবো কোন দলকে দেবো না, সেটা আলোচনার বিষয় নয়। আলোচনার বিষয় হচ্ছে যে আমরা কি কি দেখে আমরা ভোট দেবো, কোনো একটা দলকে আমরা কি কি দেখবো, সেইগুলো নিয়ে আলোচনা হবে। তাহলে আলোচনার বিষয় হচ্ছে ভোট। তো কোনো দলকে ভোট দেওয়ার আগে, আমি কোনো রাজনৈতিক দলের কথা এখানে বলছি না বা রাজনৈতিক আলোচনা নয়, আমরা একজন সচেতন মানুষ হিসাবে, মানে দেশের একজন সচেতন নাগরিক হিসাবে আমরা কোন কোন জিনিসকে দেখবো ভোট দেওয়ার ক্ষেত্রে। প্রথম কি দেখবো? ধর্ম, হিন্দু মুসলিম এইগুলো দেখবো। কেন দেখ না, আমি আসতে দেখো, এটা যদিও আমরা বলছি কিন্তু বেশিরভাগ লোক ভোট দেয় কিন্তু এটা দেখি এখনকার দিনে। আচ্ছা বেশ, এবার দেখো, এবার বলি সেটা দেখবো কি দেখবো না সেটার দিকে যাচ্ছি না, একটা এক্সাম্পল দিচ্ছি। সাপোজ ধরো কারোর শরীরে কোনো সমস্যা হয়েছে, তাহলে আমরা কার কাছে যাব? ডাক্তারের কাছে যাব। এবং ডাক্তারের কাছে যাওয়ার জন্য আমাদের উদ্দেশ্য কি থাকবে? যে ডাক্তার ঠিক মতো ওষুধ দেবে, আমাদের রোগটা ঠিক হয়ে যাবে, তাই তো? আমাদের উদ্দেশ্য এটা থাকে না যে ডাক্তারের কাছে যাব, ডাক্তার আমাদের গান গিয়ে শোনাবে, এটা কিন্তু থাকে না। হ্যাঁ, এটা কিন্তু আমরা ভাবি না। বা তাহলে আমাদের উদ্দেশ্য থাকে যে ডাক্তার আমাদের ঠিক মতো চিকিৎসা করবে, এইটাই, তাই না? তারপরে ধরো তোমরা আমাদের কাছে আসছো পড়াশোনার জন্য, পরীক্ষার সময় ভালো রেজাল্ট করার জন্য। এটা কি ভেবে আসছো যে অর্ঘ স্যারের কাছে অর্ঘ স্যার একদিন নাচ দেখাবে? ভেবে আসছো না নিশ্চয়, যে সেটা ভেবে আসছো না। তাহলে আমরা যখন কোনো ভোটে কোনো একটা পার্টির কোনো নেতাকে ভোট দেব, তখন তাদের যেটা কাজ, তাদের কাজ কিন্তু ধর্ম নিয়ে আলোচনা করা নয়। ধর্ম নিয়ে আলোচনা করা কাদের কাজ? যারা ধর্মের যারা বিষয় নিয়ে পড়াশোনা করেছে, তারা জানে তাদের, যেমন ধরো বিভিন্ন ধর্মীয় ক্ষেত্রে যারা বিভিন্ন সেই নিয়ে যারা কাজকর্ম করে, যেমন প্রেমানন্দ মহারাজ আছে একজন হিন্দুদের ক্ষেত্রে, মুসলিমদের ক্ষেত্রে একজন আছে যেমন ডক্টর ইলিয়াসি বলে একজন ব্যক্তি আছে, নাম হয়তো শুনবে না, গুগলে সার্চ করলে পেয়ে যাবে। তো এরকম বিভিন্ন ব্যক্তি আছে। মূল কথা হচ্ছে যে ধর্মের কথা শুনতে হলে যারা ধর্মীয় কাজে এক্সপার্ট, যারা জানে সঠিক, তাদের কাছে শুনবো। রাজনৈতিক কাজের লোকেদের তো আর ধর্ম নিয়ে আলোচনা করাটা তাদের কাজ নয়। তাহলে ধর্মটাকে আমরা কিন্তু রাজনীতির সঙ্গে জুড়ে ফেলছি এখন, কিন্তু যেটা জুড়ে ফেলা একদমই উচিত নয়। তাহলে ভোট দেওয়ার ক্ষেত্রে আমরা কি কি দেখবো না? তাহলে কি ধর্মটাকে একদমই দেখবো না, এটা একবারে, তাই তো? কারণ সেটা তো তাদের কাজ নয়। সেটা যাদের কাজ, তারা ধর্মীয় বিভিন্ন কাজে এক্সপার্ট, তারা করুক, তাদের ঠিক আছে, এটা দেখবো না। এবার দেখবো কি? 1 নম্বর যেটা দেখা উচিত, শিক্ষা। দেখো এখন এই যে তোমরা স্কুলে পড়ছো, সবাই স্কুলে কেমন পড়া হয় সেটা তোমরাই ভালো জানো। ভালো হয় না, খারাপ হয় না, কিরকম হয় সেটা তোমরাই জানো। এবং আশা করি ভালো হয় না বলেই আমাদের কাছে আসতে হচ্ছে, ফিস দিয়ে আসতে হচ্ছে। কারণ নিশ্চয়ই স্কুলে যদি হয়ে যেত তাহলে আসার দরকার পড়তো না, হচ্ছে না বলেই আসতে হচ্ছে। তাহলে শিক্ষাটাকে আমরা দেখবো, যে আমরা যে ভোট দেবো, তো সেই শিক্ষার জন্য কি করছে আমাদের বাড়ির ছেলে মেয়ে। যখন স্কুলে পড়তে যাবে, তারা স্কুলে কি ভালো কিছু শিখছে যেটা তাদের কাজে লাগছে বা যেটা তাদের জীবনে কাজে লাগছে, সেটা আমরা দেখবো 1 নম্বর। 2 নম্বর হচ্ছে স্বাস্থ্য। 2 নম্বর দেখো স্বাস্থ্য। আচ্ছা, যদি আমাদের বাড়ির কোনো লোক অসুস্থ হয়, তাহলে আমরা কোনো হসপিটালে যাব বা কোথাও যাবো, সেখানে গিয়ে আমরা কেমন চিকিৎসা পাচ্ছি সেটা দেখবো। সেটা আমাদের দেখার একটা কর্তব্য। আমরা ভোট দিয়েছি তাকে, যে সরকারি হোক, সবারই দায়িত্ব স্বাস্থ্যটাকে ঠিক রাখা। তাহলে এটা আমরা দেখবো 2 নম্বর। আর একটা সব থেকে বড় জিনিস যেটা তোমাদের সঙ্গে হবে, এই যে এখন পড়াশোনা সবাই শিখছো, তাই তো? এবার ধরো মাধ্যমিক হলো, উচ্চ মাধ্যমিক পরীক্ষা হলো, বা কলেজেও অনেকে পড়লে, হ্যাঁ কলেজেও পড়লে, এইবার এই পড়াশোনাটা করে জীবন চলার জন্য তো টাকা লাগবেই, খাওয়া দাওয়া সবকিছু কাজে কিছু না অল্প বেশি টাকা লাগবেই। চিরজীবন তো বাবা মা দিতে পারবে না। এইবার তখন কিভাবে এই পড়াশুনো দিয়ে কি টাকা রোজগার করা যাবে? সবাই কি পারবে? সবাই তো সরকারি চাকরি পাবে না, কিছু পার্সেন্টেজ সরকারি চাকরি পাবে বা ডাক্তার ইঞ্জিনিয়ার হবে, বাকিরা কি করবে? তাহলে এই পড়াশুনো শিখে যদি আমরা টাকা রোজগারই করতে না পারি,
মানে আমরা যদি যেটা আমাদের জীবন চলার জন্য যে টাকা সেটাই যদি না পাই, তাহলে সেই শিক্ষাটারই বা কি লাভ? তাহলে যেমন চীনে আছে স্কিল, যে আমরা যেটা শিখলাম সেটাই কাজ করছি, সেটা থেকেই রোজগার হচ্ছে। আমাদের দেশে যেটা শিক্ষা, যে আমরা ইতিহাস পড়ছি, ভূগোল পড়ছি, এগুলো পড়ছি, এগুলো পরে গিয়ে আর কোনো কাজেই লাগবে। হ্যাঁ, চাকরি পেলে ভালো কথা, চাকরি না পেলে আর এগুলো কোনো কাজেই লাগবে না। তাহলে এমন শিক্ষা হওয়া উচিত যেটা আমাদের জীবনে কাজে লাগবে, যেটা করে আমরা টাকা রোজগার করতে পারবো, কারণ জীবনে চলতে গেলে টাকা কিন্তু লাগবে। তাহলে সেই রকম শিক্ষা হওয়া উচিত। আমরা ধর 20 বছর 22 বছর পর্যন্ত পড়লাম, পড়াশুনো করলাম, তাতে করে আবার কোনো কাজ হলো না, আবার কিছু একটা শিখতে হবে, সেটা আবার 5 বছর লাগবে, সেইটা শিখে আবার কাজ করবো, তাহলে তো করতে করতেই প্রচুর বয়স হয়ে যাবে। তাহলে এমন যদি হয় শিক্ষা, যে আমরা 20 বছর পর্যন্ত পড়াশোনা শিখলাম, কোনো কাজ শিখলাম, তারপরেই আমরা সেই কাজটা করে রোজগার করতে পারছি, তাহলে সেইটা ভালো। তাহলে আমাদের শিক্ষাটাও সেরকম হওয়া উচিত। তো ভোট দেবো, আমাদের উদ্দেশ্য হওয়া উচিত এইগুলো, ভবিষ্যতে তোমরা নাগরিক হিসেবে এইগুলি হওয়া উচিত। শিক্ষার জন্য সে কি করছে, স্বাস্থ্যের জন্য কি করছে, ছেলে মেয়েদের কাজকর্মের জন্য কি করছে, মানে কর্মসংস্থানের জন্য কি করছে। তাহলে এই কোটা দেখা উচিত। তাহলে তোমাদেরও বলছি, দায়িত্বশীল নাগরিক হিসাবে বোকা হলে হবে না, যে কোনো নেতা এসে টুপি পরিয়ে দিল, হিন্দু মুসলিম করে দিল, ভোট দিয়ে দিলাম, তা নয়। বোকা হলে হবে না, তোমরা এখনকার দিনে স্মার্ট সবাই, তো বুদ্ধির সঙ্গে ভোটটাকে দিতে হবে যখন দেবে তোমরা।